ওয়েলকাম টু পিএম টু ক্লাসরুম। আজকের ক্লাসে আমরা রায় মার্টিন টেস্ট পেপারের 111 নম্বর পেজ, যে হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল যে মডেল গণিতের যে মডেল সেটটা আছে সেটা আজকে আমরা সলিউশন করবো। তাহলে আমাদের পেজ নাম্বার হচ্ছে এখানে কত, 111 আর 112 নম্বর পেজ, এই দুটো পেজ মিলে আছে এটা। তো আমাদের প্রথম কোশ্চেন কি বলেছে? প্রথম কোশ্চেন বলেছে কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে। এই অঙ্কটা আমরা অনেকবার করেছি, এটা হবে অ্যান্সার হবে 10%। কি করে আসছে 10%? অ্যান্সার হবে কত? 10%। কিন্তু কিভাবে আসছে? আমরা এটা যেভাবে করেছি, সুদ আসল মিলে কত বলেছে? পি প্লাস আই মিলে বলেছে কত? 2x। তাহলে এখানে পি হচ্ছে কত? এক্স। আই হচ্ছে কত? এক্স, তাই তো? তাহলে এখানে কত হচ্ছে? এক্স ইন্টু সরি এক্স ইজিক্যাল টু, মানে আই ইজিক্যাল টু পি আর টি বাই 100। পি হচ্ছে এক্স আর টি বাই 100। তাহলে এখান থেকে কাটাকুটি করে কত আসছে? আর ইজিক্যাল টু আসছে আমার কত? 10% আর হচ্ছে। প্রতি বছর জনসংখ্যা 8% হলে এর বছর পর জনসংখ্যা পি হয়, তাহলে ঠিক এন বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? তাহলে আমাকে পূর্বে বের করতে হবে। পূর্বে কত ধরেছিলাম? পূর্বে ধরে নিই আমরা, পূর্বে জনসংখ্যা ছিল এক্স জন, এটা ছিল পূর্বের জনসংখ্যা এক্স জন। তাহলে এন বছর পর জনসংখ্যা কত হবে? এন বছর পর জনসংখ্যা কত হবে? এন বছর পর জনসংখ্যা হবে এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে এন বছর পর হবে। এইটা সমান আমরা বলেছি যদি পি হয়, তাহলে এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n ইজিক্যাল টু কত হচ্ছে? পি। তাহলে এক্স ইজিক্যাল টু পি বাই এটা হবে পি বাই 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, তাই তো? তাহলে এটা যেটা আমার অ্যান্সার কত আসছে? পি ইন্টু 1 প্লাস আর ডিভাইড বাই 100 হোল টু দি পাওয়ার মাইনাস n, এটা হচ্ছে এটার অ্যান্সার। এটা কত অপশন আছে? এটা আছে কত? বি এরটা। নেক্সট কি আছে? নেক্সট আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি একটি দ্বিঘাত সমীকরণ হলে এ সমান 0, বি নট ইকুয়াল টু 0, সি নট ইকুয়াল টু 0, কোনটা হবে সেটা আমাকে এখানে দেখাতে হবে। এখানে হলে আমরা কি বলতে পারি? এটা যদি হয় তাহলে আমরা এখানে বলতে পারি কি, যে যদি সমীকরণটা এটা হয় এক্স স্কোয়ার বি এক্স এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ নট ইকুয়াল টু 0 হবে, কারণ এই 0 হলে দ্বিঘাত সমীকরণ থাকবে না, দ্বিঘাত সমীকরণ হবে। আর বিএস কি হবে? এটা আমার যেটা হবে কোনটা? তাহলে সেটাকে বলেছে এ নট ইকুয়াল টু 0, বিএসসি হচ্ছে বাস্তব সংখ্যা, এটা হচ্ছে। আর বি আর সি বাস্তব সংখ্যা হবে, বাস্তব সংখ্যা। তাহলে এটি হবে সেট অ্যান্সার। চারটা কি বলেছে? চারটা বলেছে √5 প্লাস √4 ইকুয়াল টু এক্স। √5 মাইনাস √4 এর মান কত হবে? এখানে আমরা কি বলতে পারি? √5 মাইনাস 4 এটা আমরা কি বলতে পারি? 1/xই হবে। কেন? কেন কি √5 প্লাস √4 ইকুয়াল টু আমার বলা আছে কত? এক্স, তাই তো? তাহলে এটা 1 বা মাইনাস হবে কত? মাইনাস √5, মাইনাস √5 হচ্ছে, এখানে √5 মাইনাস √4 আছে। তাহলে আমি যদি এটা এখন কি করি, এটা যদি 1/x করে দিই, এটা এভাবে না করে আমরা এখানে কি করব? এটা সমান আমার এক্স দেওয়া আছে, তাহলে আমার এখানে বলতে হচ্ছে √5 মাইনাস √4। এখানে আমরা কিভাবে বের করবো? কারণ এটা যদি 1/x করি, তার যদি হরে করণীয়ন করি, তখন আমরা কি আছে জানি, তার এটা কি কনজুগেটটা হয়। তাহলে এখান থেকে যদি আমরা 1/x লিখি, তাহলে কি আছে? 1/√5 প্লাস √4। এটাকে যদি করণীয় নিরসন করি আমরা, তাহলে √5 মাইনাস কত হবে? √4। √5 মাইনাস √4 হবে এখানে। তাহলে এটা কত আসছে? √5 মাইনাস √4, যে কত আসছে? 5 মাইনাস 4, কত আসছে? এটা এটাই আসছে। তাহলে এটা সমান কি বলতে পারি? 1/x হচ্ছে। কেন্দ্রবৃত্তের পিকিউ যে এর দৈর্ঘ্য 4 সেমি, ও বিন্দু থেকে পিকিউ দূরত্ব 2.1 সেমি, তার বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে?
যেটা বলা আছে, এটা একটা বৃত্ত দেওয়া আছে আমার এখানে। বৃত্তে কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। তাহলে পিকিউ একটা জ্যা আছে যার দৈর্ঘ্য কত, 4 সেন্টিমিটার। তাহলে পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য কত হচ্ছে এখানে, ধরলাম এটা পিকিউ জ্যা, এর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। এটা কেন্দ্র যদি ও হয়, পি, এটা কিউ, কেন্দ্র হচ্ছে ও, তাহলে এটার নাম আমরা দিলাম ও এ, তাই তো। তাহলে এখানে যেটা বলেছে, আমরা এখানে কি বলতে পারছি, পি কিউ এর দূরত্ব, পি ও বিন্দু থেকে পি কিউ এর দূরত্ব বলেছে 2.1 সেন্টিমিটার। এটা আছে বলা আছে 2.1 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে, আচ্ছা দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, মানে এটা কত হবে, এটা হবে 2 সেন্টিমিটার। তাহলে আমাকে এটা বের করতে হবে। তাহলে আমার এটা কত হবে, ওপি ইজ ইকাল টু রুট ওভার কত হবে, 2 স্কোয়ার মানে 4, প্লাস কত হবে 2.1 স্কোয়ার মানে 4.41, রুট ওভার অফ কত আসছে, এটা 8.41 আসছে এটা। তাহলে এটা কত আসছে, 29.9 আসবে, এটা হবে 29/10, তাই তো। তাহলে ওপির দৈর্ঘ্য কত হবে, 29/10, মানে 2.9, তখন হবে এটা 2.9। তাহলে এটা যেটা হবে, অপশনটা আমাদের পড়াতে আছে, এখন হবে হচ্ছে কি বলেছে, এটা আমার চেয়েছে কত, এটা বলেছি হলে, তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে, আচ্ছা ব্যাস কত হবে, এটা দেওয়া আছে 2.9, তাহলে কত হবে 29×58, তাহলে ব্যাস যেটা হবে এটা ইন্টু 2 সমান 5.8 হবে এটার ব্যাস, তাই তো। তাহলে নেক্সট আমাদের এই যেটা অ্যান্সার হবে সেটা হবে এটা 5.8 সেন্টিমিটার। চিত্রে ও বিধি হলো বৃত্তের কেন্দ্র, এবিসিডি বৃত্ত চতুর্ভুজ, বিডিএস এর মান বলেছে 42 ডিগ্রি। তাহলে এই কোণটার মান বলা আছে বিডিসি, এই কোণটার মান বলা আছে 42 ডিগ্রি, বিডিসির মান বলা আছে 42 ডিগ্রি। আচ্ছা আর কি বলা আছে, এসিবি এর মান কত হবে, এ এসিবি মানে এই কোণটার মান কত হবে, এটা ডবল লাইন দেওয়া আছে। তাহলে এই কোণটার মান কত হচ্ছে, তাহলে এখান থেকে আমরা কি কি দেখতে পাচ্ছি, এখান থেকে যদি আমরা দেখি যে এই যে বিসি বৃত্তচাপ যেটা আছে, তাই তো। তাহলে বিসি যেটা বৃত্তচাপ আছে, এই বিসি বৃত্তচাপের মধ্যে এই সিডিবি এবং সিএবি একই বৃত্তাংশ কোণ, মানে এই কোণটা, এই কোণটা, এই সিডিবি এই কোণটা এবং সিএবি এই কোণটা একই বৃত্তাংশ কোণ, আর একই বৃত্তাংশ সকল কোণের মান সমান, তাহলে এটা হবে হবে কত, 42 ডিগ্রি। আবার এই যে পুরো এই বি কোণটা মানে সিবিএ এই কোণটা কত, এই কোণটা টোটাল হচ্ছে কি একটা পুরো অর্ধবৃত্তস্থ কোণ, মানে এই টোটাল কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এটা বলতে পারলাম কত, 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটা আমরা পেয়ে যাবো, এটা হবে 42, এটা হবে হচ্ছে 90, তাহলে দুই যোগ করলে কত আসছে আমার এখানে, 90 ডিগ্রি হচ্ছে প্লাস 42 ডিগ্রি হচ্ছে, তাহলে কত হচ্ছে দুটো মিলে, 9×4=13, 132 ডিগ্রি। 180 থেকে 132 বিয়োগ করলে এখানে কত আসছে, 48 ডিগ্রি। তাহলে আমার এটা অ্যান্সার কত হচ্ছে, এটা আমার অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে 48 ডিগ্রি। তাহলে যে কোণটা আমার অ্যান্সার চেয়েছে সেটা হবে 48 ডিগ্রি। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, এই ডি কোণটা সিডিবি কোণ আর এই সিএবি কোণ একই বৃত্তাংশ কোণ, তাহলে এই বৃত্তাংশ কোণ মান হচ্ছে সমান, বিসি বৃত্তচাপের মধ্যে অবস্থিত। আচ্ছা আর এই সিবিএ কোণটা, এই কোণটা একটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমার এই টোটাল সেই যে ত্রিভুজটা আছে বিসিএ বা এবিসি ত্রিভুজটা আছে, এবিসি ত্রিভুজের 90 ডিগ্রি, এটা হচ্ছে 42 ডিগ্রি। তাহলে আমার এই কোণটার মান হচ্ছে, এটা মান হচ্ছে 48 ডিগ্রি। নেক্সট আমরা আসি 2 অঙ্কটা। 2 প্রথম অঙ্কটা কি বলেছে, কোনো আসল ও বার্ষিক সহবিন্দুগুলোর অনুপাত 80:9 হলে বার্ষিক সুদের হার কত। তাহলে আমার এখানে যেটা বলা আছে আমাদের, যে আসল ও বার্ষিক সহবিন্দুগুলোর অনুপাত হচ্ছে 80:9, অর্থাৎ পি হচ্ছে 8x আর পি প্লাস আই, অর্থাৎ
সবৃদ্ধি মূল মানে সুদ আসল হচ্ছে কত 9x। তাহলে আই কত হচ্ছে, আই হচ্ছে কত 9x মাইনাস 8x সমান কত হচ্ছে, এটা আই হচ্ছে x। তাহলে এখান থেকে আমরা কি পাবো, আরটা পাবো। তাহলে x ইজ ইকাল টু 8x ইন্টু বার্ষিক সুদের হার আমাকে নির্ণয় করতে বলেছে, বছরে বাৎসরিক আর ডিভাইড বাই 100 কত হচ্ছে x, 4 দুগুণে 8, 4 25 100, আর ইজ ইকাল টু হচ্ছে 25/2 সমান 12.12%। তাহলে আর এর মান কত হচ্ছে 12.12%। সিধা আছে যে সূত্র প্রয়োগ না করে এটা প্রয়োগ করে এটা সমাধান করতে বলেছে। এটা আছে আমার কত 3x² মাইনাস 11x প্লাস 8 ইজ ইকাল টু 0। এটা বলা আছে সিধা আছে সূত্র প্রয়োগ করে আমরা কি পাবো, এখানে x ইজ ইকাল টু কি পাবো, সিধা আছে সূত্র প্রয়োগ করে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। তাহলে কি হচ্ছে, এটা মানটা বসাবো জাস্ট, এটা পাবো -11 আছে মাইনাস অফ -11 প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac মানে রুট ওভার অফ বি স্কোয়ার মানে কত হচ্ছে 11 তার হোল স্কোয়ার মাইনাস 4ac 4 ইন্টু a ইন্টু সি, এ কত হচ্ছে 3, সি কত হচ্ছে 8 এবার 2 ইন্টু এ। এটা তাহলে কত হচ্ছে এখানে আমার দুটো মান হচ্ছে, একটা যে 11 হয়ে যাচ্ছে, তাই তো 11 হয়ে যাচ্ছে, প্লাস এটা একটা হচ্ছে কোনটা 11 11 121 মাইনাস কত হচ্ছে 4 3 12 8 12 96 ডিভাইড বাই 6, আর একটা যেটা হবে 11 মাইনাস রুট ওভার অফ 121 মাইনাস 96 ডিভাইড বাই 6। তাহলে দুটো মান এখানে কি বেরোচ্ছে 11 প্লাস কত হচ্ছে 11 প্লাস হচ্ছে কত, এটা 5 কত হচ্ছে 6 কিলো 11 5 9 কিলো 5 25, তার 25 5 হচ্ছে 6, আর এটা একটা হবে 11 মাইনাস 5 ডিভাইড বাই 6। কত হচ্ছে 5 আর 1 16 6 হচ্ছে একটা, আর হচ্ছে 6 6। তাহলে আমার অ্যান্সার কত হবে, একটা হবে 8 3 আর একটা হবে 1। তাহলে এটা হচ্ছে দুটো অ্যান্সার। তাহলে তিনটা বলেছে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি, তাহলে অ্যান্সারগুলো একটু পাশে লিখে দিই। এটা হচ্ছে কত বেরোলো 12.5%, এটা হলো কত 8 3, আরেকটা হলো 1 8 3, আরেকটা হলো এটা কুমা, আরেকটা হলো 1। এখানে বলছে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে 6 সেন্টিমিটার আর 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি জ্যা বৃত্তের কেন্দ্রের বিপরীতে অবস্থিত, জ্যা দুটির মধ্যে দূরত্ব কত। তাহলে এটা একটা বৃত্ত, এটা কি হচ্ছে একটা বৃত্ত হচ্ছে, এটা যদি একটা বৃত্ত হয় তাহলে এখানে কি বলছে যে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে 6 সেমি 8 সেমি দুটি দৈর্ঘ্যের দুটি যা বৃত্তের কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। এই অঙ্কটা আমাদের অনেকবার হয়েছে। তাহলে এটা হচ্ছে 5 সেমি ধরলাম, এটা হলো কত 8 সেমি, বৃত্তের কেন্দ্রের দুপাশে অবস্থিত বলছে। এটা কি করলাম, এটা কেন্দ্র যদি হয় কেন্দ্র থেকে দুটো আমরা এভাবে যোগ করে দিলাম, আর কেন্দ্র থেকে এই দূরত্বটা এটা বলে দিচ্ছি। তাহলে যদি আমরা এখানে এবারে নামগুলো দিয়ে দিই, নামগুলো কি কি দেবো, নামগুলো দিচ্ছি আমরা কি এখানে, এটা দিলাম এ বি, এটা দিলাম সি ডি, তাই তো, এটা দিলাম পি কিউ, এটা ও, এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বলেছে, পরে দিয়ে 6 হবে, এটা 3 হবে, আর পরে দিয়ে এটা যদি 8 হয় এটা হবে 4। তাহলে আমি এটা কি পাবো 4 যখন পাচ্ছি, তাহলে আমি এই যে এখান থেকে কি বলেছি দূরত্বটা বের করতে বলেছি, তো তাহলে প্রথমে ওপির দূরত্ব বের করবো, তাই তো। ওপি সমান কত পাচ্ছি, ওপি সমান পাবো রুট ওভার অফ, ওপি সমান যেটা পাবো রুট ওভার অফ কি পাচ্ছি আমরা, ওপি সমান রুট ওভার অফ এটা কত আছে 5 স্কোয়ার মাইনাস 25 মাইনাস 9 সমান কত আসছে, এটা 16 সমান কত আসছে 4,
তাহলে ওপি পেলাম 4 সেন্টিমিটার, আর ও কিউ কত পাবো, রুট ওভার অফ 25 মাইনাস 16 সমান কত হচ্ছে, রুট ওভার অফ 9 সমান হচ্ছে 3। তাহলে এটা পেলাম 3 সেন্টিমিটার। তাহলে আমার টোটাল ডিস্টেন্সটা কত হলো, তাহলে টোটাল ডিস্টেন্সটা কত বলছি, যা দুটো মধ্যে দূরত্ব 4 প্লাস 3 সমান 7 সেন্টিমিটার হচ্ছে যে দুটোর মধ্যে দূরত্ব। তাহলে আমার এটার অ্যান্সার কত হবে, 7 সেন্টিমিটার। নেক্সট আমাদের বলেছে যে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও যদি ত্রিভুজ যদি বিএসি কোণটা হচ্ছে কত 85 ডিগ্রি, বিসি হচ্ছে 75 ডিগ্রি, তবে এওসি আর ওএসির মানটা কত। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ধরলাম বৃত্ত, কারণ বৃত্ত মানে কি, এটা হবে বৃত্ত মানে ত্রিভুজটার ভেতরে, ত্রিভুজটার বাইরে বৃত্তটা হবে। তাহলে আমরা এখানে বৃত্তটা আঁকবো, এই আঁকবো, ত্রিভুজটা যদি আঁকি তাহলে কি হচ্ছে, এইটা এইটা এটা। এখন বলেছি এবিসি ত্রিভুজ পরিকেন্দ্র বলে দেওয়া আছে, এবারে নামগুলো দিয়ে আমি কি কি বলা আছে, যে এবিসি ত্রিভুজ, এ বিসি ত্রিভুজ এটা হচ্ছে পরিকেন্দ্র ও। তাহলে এখন আমার বলা আছে কি, যে বিএসি, বিএসি মানে এই পুরো কোণটা, বিএসি বলা আছে কত 85 ডিগ্রি। ওকে, বিসিএ, বিসিএ মানে এই পুরো কোণটা, মানে বিসিএ বলা আছে 75 ডিগ্রি, তাই তো। তাহলে কোণ এওসি, এওসি মানে এই কোণটা, এবং কি বলেছে কোণ ওএসি, ওএসি মানে এই, আমি একটা আলাদা কালার দিচ্ছি, এটা হচ্ছে লাল কালার দিচ্ছি, এই কোণটা, এই দুটো কোণের মান আমাকে বের করতে হবে। তাহলে এই দুটো কোণের মান যদি বের করতে হয়, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে এইটা হচ্ছে পরিধিস্থ কোণ, আর এই ওটা হচ্ছে মানে কেন্দ্রস্থ কোণ। এখন পুরো কোণটা মান বলা আছে 85, এই দুটো কোণ মিলে কত হচ্ছে, এই দুটো কোণ মিলে যেটা হচ্ছে, যেটা আমি দেখতে পাচ্ছি কত, 5×5 = 10, 7 × 8 = 8 = 16, 160 ডিগ্রি, তাই তো। তাহলে ত্রিভুজের এই দুটো কোণ মিলে 60 ডিগ্রি হচ্ছে, তাহলে এটা কত হবে, 160 ডিগ্রি হচ্ছে, এটা হবে 20 ডিগ্রি, তাই তো 180 ডিগ্রি হচ্ছে। আর এটা যদি 20 ডিগ্রি হয়, তাহলে পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি হয়, মানে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, মানে এইটা হবে 40 ডিগ্রি, 40 ডিগ্রি হলো। এখন এখানে ওসি এবং ওএ এই দুটো বাহু সমান, ওএ সমান হচ্ছে ওসি, কারণ হচ্ছে কি, এই দুটো হচ্ছে একই বৃত্তের কি ব্যাসার্ধ, এই দুটো যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমার এই বাহুটা এবং এই বাহুটা সমান হচ্ছে, এই বাহুটা সমান যদি হয়, তাহলে এই এক্স কোণ এবং এই সি কোণ কি হবে, সমান। তাহলে এক্স কোণ আর সি কোণ সমান, তাহলে এটা হচ্ছে 40 ডিগ্রি, একটা কোণ পেয়ে গেছি। তাহলে এখানে 2x কোণ সমান কত হচ্ছে, 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি সমান কত হচ্ছে, 180 থেকে 40 দিলে 140 ডিগ্রি। তাহলে এক্স সমান কত হচ্ছে, 70 ডিগ্রি। তাহলে আমরা এখানে দুটো কোণের মান পেয়ে গেলাম, তাহলে এই এক্স সমান হচ্ছে কত, 70 ডিগ্রি। তাহলে আমার এখানে বলেছে কোণ এওসি মান কত হচ্ছে, কোণ এওসি, এওসি মান হচ্ছে কত 40 ডিগ্রি, আর বলেছে ওএসি, কোণ ওএসি এর মান হচ্ছে কত, 70 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে দুটো আনসার। নেক্সট বলেছে একটি ঘনকের তলগুলির ক্ষেত্রফলের সাংখ্যমান ওর ঘনফলের সাংখ্যমানের সমান হলে ওর ঘনফল কত। এখানে যেটা বলেছে, যে ঘনকের ধারের দৈর্ঘ্য ধরলাম, ঘনকের ধারের দৈর্ঘ্য আমরা ধরলাম, ধারের মানে একটা বাহুর দৈর্ঘ্য ধরলাম এ একক, এটা ধরলাম তো। সমগ্র তলের ক্ষেত্রফল কত, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে কত, 6a² বর্গ একক, বর্গ একক। তখন কত হচ্ছে a³ ঘন একক, তাই তো। তাহলে এখানে বলেছে সাংখ্যমান সমান, অর্থাৎ a³ সমান 6a², ঠিক আছে। তাহলে এখান থেকে কত হচ্ছে, a সমান হচ্ছে কত 6, তাহলে ঘনফল কত হবে, ঘনফল হবে
6 কিউ বর্গ সরি ঘন একক। ঠিক আছে? 216 ঘন একক। নেক্সট আমরা আসবো 3 দাগের অঙ্কে। বলেছে 11,132 টাকা এমন তিনটি অংশ ভাগ করো যেন ওই তিনটির বার্ষিক 10% হার সরল সুদ যথাক্রমে 4 বছর, 3 বছর, 2 বছরের সুদ সমান হয়। তাহলে 1132 টাকাকে ভাঙা হচ্ছে। আমরা কত করে ভাঙছি? 1132 টাকাকে তিনটি অংশ করছি। এই 11,132 টাকা করছি। 11,132 টাকাকে তিনটি ভাগে ভাগ করছি। কি আছে? P1, P2 আর P3, এই তিনটি ভাগে ভাগ করছি। ঠিক আছে? তাহলে এই তিনটে ভাগে ভাগ করলে প্রথম I1 কত হচ্ছে? তাহলে I1 আমরা পাবো কত? পাবো P1 4 বছরের জন্য 10% সুদের হারে। এটা করলে কত হবে? I1 is equal to 4P1 বাই কত হচ্ছে? 10। আচ্ছা, I2 কত হবে? অনুরূপভাবে I2 করলে কত হবে? I2 হবে যেটা, সেটা হচ্ছে P2 কত বছরের জন্য? 3 বছরের জন্য 10% সুদের হারে 100। I2 is equal to 3P2 by 10। অনুরূপভাবে I3 কত হবে? P3 কত বছরের জন্য? 2 বছরের জন্য 10। এটা হবে I3 is equal to 2P3 by 10। বেরিয়ে গেল। এই তিনটে এখন বলেছে আমার সমান। তাহলে I1 সমান I2 সমান I3 এটা বলা আছে। আমরা বলতে পারছি 4P1 by 10 is equal to 3P2 by 10 is equal to 2P3 by 10। তাহলে এখানে হচ্ছে 4P1 is equal to 3P2 is equal to 2P3। এই তিনটে পাচ্ছি আমরা। তাহলে P2 কি পাবো আমরা? কি বের করতে হবে? এখানে ওই তিনটে অংশ ভাগ করতে হবে, তিনটে অংশ বের করতে হবে। এখান থেকে কি পাচ্ছি আমরা? P2 থেকে কি পাবো? 4P1 by 3 পাবো। আর P3 সমান কি পাবো? 1 by 2 P3 হিসাবে পাবো। তাহলে এখন এই যে আমরা ভেঙেছিলাম, কি ভেঙেছিলাম কি হিসাবে? P1 প্লাস P2 প্লাস P3 কে ভেঙেছিলাম। এটা কত ছিল? টোটাল 11,132 টাকা। তাহলে আমরা কত বলতে পারছি? P1 আচ্ছা P2 is equal to 4P1 by 3 আর হচ্ছে 4P1 by 2 is equal to 11,132 টাকা। এটা ভেঙেছিলাম। লসাগুলো কত হবে? 6 লসাগু হচ্ছে 6। এটা কত হবে? যদি এটা 2 দিক কেটে দিয়ে 2P1 হচ্ছে, এটা 2 কেটে যাচ্ছে, তাতে কত হচ্ছে? 3P1 প্লাস 4P1 প্লাস 2P1 ইজ ইকাল টু কত হচ্ছে? এটা 3 3 3 9 6 এটা হচ্ছে। তাহলে P1 ইজ ইকাল টু কত পাবে আমরা? 3 3 3 9 6 ডিভাইড বাই কত পাবে? এটা কত আসছে? 4 3 7 4 2 9 4 এটা হচ্ছে কত হচ্ছে? আচ্ছা এটা 3 6 হবে, 6 6 6 10 13 13 হচ্ছে। তাহলে এইটা আসছে আমার P1 এটা আমার কত পাবো? এখানে এটা ভাগ করলে আমরা যেটা পাবো সমান 2 5 6 8 এইটা। তাহলে P2 কত পাবো? P1 4 ইন্টু কত আছে? 3 3 3 9 6 ডিভাইড বাই কত আছে? এটা 13। 4P1 বাই এটা কত ছিল? 3 ছিল, তাই তো? এটা কাটাকুটি করলে কত আসবে? এটা কাটাকুটি করলে আসবে 4 4 5 2 8 4 4 5 2 8 ডিভাইড বাই 13।
এটা আসছে সমান আমরা কত বলতে পারছি 3425 বাই 3/13 এটা আসছে। আর P3 ইজিক্যাল টু কত পাবো, P3 ইজিক্যাল টু যেটা পাবো 4 ইন্টু P1 যেটা আমার 33396 ডিভাইড বাই 13 ইন্টু 2 আছে, তাহলে এটা কারেক্ট করলে কত পাচ্ছি আমরা 66792 ডিভাইড বাই 13 137 11 15 13, তাহলে এটা আমার তিনটে অঙ্ক বেরিয়ে গেল। নেক্সট আমাদের কি বলেছি, কিছু অর্থের নির্দিষ্ট হার সুদে 2 বছরের সরল সুদে মানে নির্দিষ্ট হার সুদে 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 400 টাকা 420 টাকা, বার্ষিক সুদের হার অর্থের পরিমাণ নির্ণয় করো। এই ধরনের অঙ্ক আমরা কি করেছি, আগে করেছি তো আমরা এই ধরনের অঙ্ক করেছি। কি করেছিলাম, তা মূলধনটা আমরা ধরে নেবো কত, মূলধন এক্স টাকা ধরে নেবো, মূলধন টাকা ধরবো এক্স টাকা, মূলধন এক্স টাকা, আর বার্ষিক সুদের হার হচ্ছে সুদ কত হচ্ছে, সরল সুদ যেটা হচ্ছে কত হচ্ছে পিটিআর বাই 100, পি টি 2 বছরের বাই 100 2xy বাই 100, এটা হচ্ছে সুদ। এইটা সমান কত বলা আছে, এই 2xy বাই 100 সমান বলা আছে কত 400 টাকা, এটা আমরা দিলাম 1 নম্বর। আবার সরল সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি পাচ্ছি আমরা, চক্রবৃদ্ধি সুদ কত পাবো এখানে x ইন্টু 1 প্লাস y বাই a 100 তার হোল স্কয়ার মাইনাস এক্স, এক্স কমন গেলে এটা ক্যালকুলেশন কত আসবে, এক্স ওয়াই চলে আসবে 100 2 প্লাস ওয়াই বাই 100, এটা আসবে একটু থেকে। আর এইটা সময় আমরা কত বলতে পারি, এই যে এটা বেরোলো এটা সময় আমরা বলতে পারি কত, অতএব এক্স ওয়াই ডিভাইড বাই 100 2 প্লাস ওয়াই বাই 100 ইজিক্যাল টু কত হচ্ছে 420, এটা হচ্ছে। তাহলে এখন যদি আমরা 2 ভাজিটা 1 করি, যদি 1 করি তাহলে কত পাবো, xy ডিভাইড বাই 100 ইন্টু 2 প্লাস ওয়াই বাই 100, এটা 2xy বাই 100, এটা আসছে সমান 420 বাই 400, তাহলে এখানে এই একশো কাটবে, একশো কাটবে, আর 2 এর সাথে কি কাটবে, এখানে 100 কাটবে, 2 এদিকে কাটবে 200 শূন্য, আচ্ছা 0 কেটে গেছে, আচ্ছা এটা হবে 21, এটা হবে 10, তাহলে এখানে আমার যেটা থাকছে কত y বাই 100 ইজিক্যাল টু কত হবে 21/10 মাইনাস 2 কত আসছে, এটা কত হচ্ছে 1/10 কেটে আছে, অতএব y ইজিক্যাল টু এখানে থাকবে 10%, তাহলে y হলো কত 10, তাহলে এখানে কত হলো 10%, এখানে আমি দিয়ে দিলাম, এটা y ইজিক্যাল 10 হচ্ছে, মানে তাহলে আমার এটা বেরিয়েছিল কত, এটা বেরোলো আমার 10%, 1 থেকে আমরা কি পাবো, 1 থেকে পাই কি পাচ্ছি আমরা এখানে 2 ইন্টু এক্স ইন্টু 10 ডিভাইড বাই 100 ইজিক্যাল টু কত পাবো 400, এক্স ইজিক্যাল টু কত পাবো, এটা 2000 টাকা, তাহলে মূলধন কত হলো আমার 2000 টাকা। প্রথম যেটা আছে এই অঙ্কের সমাধানটা আমরা আমাদের অনেকবার হয়েছে, আমরা কি করব এই এক্সটাকে এদিকে নিয়ে চলে আসবো, এক্সটাকে যদি এদিকে নিয়ে চলে আসি, এক্সটা কি করবো আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসবো,
লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে এসে আমরা লসাগু করে দেবো। আমি এটা একবারে দেখিয়ে দিচ্ছি, a প্লাস বি প্লাস এক্স হোল ইন্টু এক্স, কারণ আমি এটা এক্সটাকে 1/x এদিকে নিয়ে চলে এসেছি, মাইনাস হচ্ছে, তাহলে আমার এখানে কত হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স, আর এদিকে কত হচ্ছে বি প্লাস এ, এখানে হচ্ছে এ বি, তাই তো। আর এখন এই এক্স এ এক্স কাটছে, আর এই যে এটাকে যদি আমি ব্র্যাকেটে করে দিই এটা প্লাস হয়ে যাচ্ছে, মাইনাসটা কমন হচ্ছে, তাই তো। তাহলে এই এ বি কেটে যাচ্ছে, তাই তো। তাহলে এখানে থাকছে -1 এক্স প্লাস বি এক্স प्लस एक्स स्क्वायर इज इक्वल टू 1/ab, और एक्स स्क्वायर प्लस ए एक्स प्लस बी एक्स माइनस ए बी, एक्स स्क्वायर प्लस ए एक्स प्लस बी एक्स प्लस ए बी इज इक्वल टू 0, और एक्स कौन गले থাকছে एक्स प्लस ए प्लस बी कौन गले থাকছে एक्स प्लस ए इज इक्वल टू 0, तो एक्स प्लस ए एक्स प्लस बी इज इक्वल टू 0, তাহলে x এর মান কত হবে মাইনাস এ আর মাইনাস বি। এটা গেল আমাদের এটা। দ্বিতীয় নম্বর আমাদের যেটা আছে, দ্বিতীয় নম্বর আমাদের কি আছে, এইটা এক্স স্কোয়ার মাইনাস, এটা যেটা দেওয়া আছে 59 -29 মাইনাস 2, এটা যদি আমরা কি করি, আমরা দুয়েরটা যদি লিখি এটা আসবে এক্স স্কোয়ার, এটা করলে কত হবে 59 মানে 60 × 1800 হচ্ছে 1800, এটা হবে 1799, 29 আছে 30, 60 মানে 1800, 1799/30 into x minus 2 is equal to 0, or 30x square minus 1799x minus কত হবে এটা 30 দুগুণে 60 is equal to 0, और 1800 হচ্ছে, তো 30x স্কোয়ার এটা হবে কত 1800 x प्लस एक्स माइनस 60 इज इक्वल टू 0, और 30 कमन गले एक्स माइनस कत হচ্ছে এটা 60 प्लस 1 एक्स माइनस 60 इज इक्वल टू 0, और एक्स माइनस 60 এখানে হচ্ছে 30x কমন যাচ্ছে, এটা হচ্ছে কত 30x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে হয় x মাইনাস 60 ইজ ইকুয়াল টু 0, x সমান 60, অথবা 30x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, x সমান মাইনাস 1/30, এটা হচ্ছে অ্যান্সার। তো দুটো অ্যান্সার মান বেরোলো, একটা 60, একটা হচ্ছে -1/30। পিনের মূল্য প্রতি ডজনে 2 পয়সা কমলে 42 পয়সা আরও 6টি পিন বেশি পাওয়া যায়, প্রতি ডজন পিনের বর্তমান মূল্য নির্ণয় করো। তাহলে বর্তমান মূল্য আমরা কত ধরলাম x টাকা, এটা আমরা বর্তমান মূল্য ধরে নিলাম, তাহলে x টাকা, তাহলে x টাকাতে কত পাওয়া যাচ্ছে 1 ডজন পিন পাওয়া যাচ্ছে, ডজন পিন পাওয়া যাচ্ছে, পিন পাচ্ছি আমরা, তাই তো। তাহলে 42 টাকা কি হবে 42/x ডজন পিন পাওয়া যাবে, এখন কি বলেছে যদি 2 পয়সা কমে যায়, 2 পয়সা কমলে দাম হবে কত হচ্ছে x মাইনাস 2 টাকা, তাই তো। তাহলে তখন কি হবে, তখন x মাইনাস 2 এই টাকাটা কি হচ্ছে 1 ডজন পিন পাওয়া যাবে, পিন পাওয়া যাবে। তাহলে 42 টাকা কত পাওয়া যাবে 42 মাইনাস x বাই 42/x মাইনাস 2, এত ডজন পিন পাওয়া যাবে। তাহলে কি বলেছে আরও 6টি পিন বেশি পাওয়া যাবে। তাহলে এখন যেটা বলতে চাইছে প্রশ্ন যেটা বলছে, এই যে যখন টাকার দামটা কমে গেছে x মাইনাস কত হচ্ছে 2 মাইনাস
তাহলে এখন অবশ্য 6টা বেশি পাওয়া যাচ্ছে, এটাই বলেছে। তাহলে এই 6টা যদি কেটে দিই আমরা, এটা 7, এটাও 7 হবে, তাই তো? তাহলে এখানে কত হচ্ছে 7/x-2 মাইনাস সেটা হচ্ছে 7/x ইজিক্যাল টু হচ্ছে আমার কত 1, 6টি পিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, 6টি পিন বলেছে, মানে এটা কত হবে 6/12 হবে। তাহলে এটা হবে 1/12, 1/12 হবে, কারণ 6টি পিন বলেছে, আমাকে ডজন হিসাব করতে হচ্ছে। তাহলে এখানে কত হচ্ছে 1/12। তাহলে এটা কত করবো আমরা, 1/12 যদি হয়, এটা আসছে কত 7 আর 7 14, তাই তো? 7x প্লাস x মাইনাস 2 ইন্টু এক্স, এটা হচ্ছে 7x মাইনাস 7x প্লাস 14 সমান 1/12। তাহলে অর দিয়ে যদি আমরা এখন এটা লিখি, অর এটা কি আসছে 14/x² মাইনাস 2x সমান হচ্ছে কত 1/12, আর x² মাইনাস 2x, x² মাইনাস 2x ইজিক্যাল টু হচ্ছে কত 168, और x² माइनस 2x माइनस 168 इजिकल टू 0, और x² 14 माइनस 12 इंटू एक्स माइनस 168 इजिकल टू 0, और x² माइनस 14x प्लस 12x माइनस 168 इजिकल टू 0, और x कौन गले থাকছে x माइनस 14 प्लस 12 कौन गले থাকছে x माइनस 14 इजिकल टू 0, और x माइनस 14 আর হচ্ছে x প্লাস 12 ইজিক্যাল টু 0। তাহলে আর x এর ভ্যালু কত হচ্ছে 14 হবে, নাহলে 12 মাইনাস 12 হবে। তাহলে মাইনাস 12 তো হতে পারে না, তাহলে আমার এটা তো হবে না, তাহলে এটা আমার ভ্যালু হবে এটা। তাহলে বর্তমান 25 মিলিয়ন কত 14 পয়সা। এখানে একটা জিনিস ভুল হয়েছে, ভুলটা যেটা হয়েছে এগুলো টাকা না, ঠিক আছে? এটা টাকা হবে না, এটা পয়সা হবে, কারণ কি দেওয়া আছে পয়সা দেওয়া আছে। তাহলে এটা হবে পয়সা, এটা হবে পয়সা। এই অঙ্কটা আমাদের আগে হয়ে গেছে, বলেছি অমিতাদের আধা ক্ষেত্রে জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার, পরিসীমা 180, তাহলে আমাদের আধা জমি দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে নেবো। তাহলে দৈর্ঘ্য যদি x ধরি, প্রস্থ কত হবে, প্রস্থ দেওয়া আছে, প্রস্থ আমাদের কি হবে, যেহেতু ক্ষেত্রফল 2000 বর্গমিটার দেওয়া আছে ডিভাইড বাই x হবে, কারণ xy হলো এইটা। তাহলে পরিসীমা কত হচ্ছে, পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত মিটার, আর এটা সম্বন্ধে কত দেওয়া আছে, এটা সমান দেওয়া আছে 180। তাহলে আমি এটা যদি সমান করি 2 ইন্টু এক্স প্লাস 2000 বাই এক্স, হয়ে হচ্ছে 90। তাহলে x² प्लस 2000 इज इक्वल टू 90x, और x² माइनस 90x प्लस 2000 इज इक्वल टू 0। তাহলে তো 50 ইন্টু 40 হচ্ছে 5 আর 20, সেই কত হচ্ছে 2000। তাহলে এখানে বলতে পারি x² মাইনাস 50x মাইনাস 40x प्लस 2000 इज इक्वल टू 0, और x माइनस 50 আর x মাইনাস 40 সমান 0 হচ্ছে, তাই তো? তাহলে এখানে কত হচ্ছে x এর মান কত হচ্ছে 50, কারণ 40 নিলে সেখানে আমার x এর মানটা কত বেরিয়ে যাবে 50 বেরোবে। তো সেক্ষেত্রে দৈর্ঘ্যটা কি প্রস্থ থেকে ছোট হবে, হতে পারে না। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, প্রস্থ হবে 40, এটা গেল একটা। নেক্সট আমাদের কি বলেছে 6 অঙ্কটা, 6 অঙ্কটা যেটা বলেছে কি
পি সমান দেওয়া আছে এটা পি প্লাস টু এক্স পি ডিভাইড বাই পি মাইনাস টু এক্স প্লাস প্লাস টু এখন দেওয়া আছে, মান নির্ণয় করতে হবে। এই অঙ্কটা আমরা অন্যভাবে করেছি, কীভাবে করেছি সেটা এটা সম্ভবত এক্স ওয়াই দিয়ে কি ছিল আর একটা এ দেওয়া ছিল, সম্ভবত এম কি ছিল, যাই হোক এটা আমি অ্যাড করে দিচ্ছি। পি আছে কত 4x প্লাস ওয়াই, তাহলে আমরা এটা কি ভাঙবো, এটা 2x ইন্টু 2y ভাঙবো এক্স প্লাস ওয়াই, তাই তো। তাহলে আমি এখন পি বাই 2xটাকে নিচে নামিয়ে দিচ্ছি, y ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই or p plus 2x p minus 2x 2y plus x plus y 2y minus x plus y কোনটা কত হবে 3y plus x divided by y minus x, এটা গেল এক নম্বর। আবার p by 2y কে আমরা এদিকে নিয়ে এলাম, তাহলে কত হচ্ছে p by 2y কে যদি আমরা নিয়ে আসি কত হচ্ছে এখানে 2x by x plus y, আবার এখানে যোগভাগ করলে 2y p minus 2y, এখানে কত হবে 2x plus x plus y, আমরা কি করছি এটা যোগভাগ করছি, আমরা উপরেও যোগভাগ করেছিলাম 2x minus x minus y, তাই তো। তাহলে অর আমি এখানে বলতে পারছি কি এটা কত আসছে 3y, আচ্ছা p plus 2y divided by p minus 2y is equal to কত আসছে 3y plus x, x আছে তো, আর হচ্ছে x minus y, এটা। তাহলে এখন যদি 1 প্লাস 2 করি তাহলে আমার কত আসছে p প্লাস 2x p মাইনাস 2x, আমরা এটা কেন করলাম যোগভাগ করে, এটা এই যে আমার এখানে দেওয়া আছে এইটা দেখে আমরা করলাম যে এটা যোগভাগ করতে হবে, বুঝলাম। 2y ইজ ইকুয়াল টু কত আসছে এখানে 3y প্লাস x y মাইনাস x প্লাস 3x প্লাস y হচ্ছে x মাইনাস y, তাহলে এটা লসাগু করলে আমার কত আসবে, এটা যদি আমি y মাইনাস x করি এটা মাইনাস হয়ে যাবে, আর আমার অ্যাকচুয়ালি কি হয়ে যাবে এটা y মাইনাস x হয়ে যাবে, তাহলে এটাকে আমি যদি y মাইনাস x করে দিই মাইনাস কমন নিয়ে এটা আমি y মাইনাস x করে দিলাম, y মাইনাস x করে দিলাম, আর এটা আমার কি হয়ে গেল, এটা আমার মাইনাস যদি কোনো এটা মাইনাস হয়ে গেল, বুঝে গেল কেন এটা মাইনাস করলাম। তাহলে আমার এটা y মাইনাস x লসাগু, তাহলে আমার আসছে 3y প্লাস x মাইনাস 3x মাইনাস y, কত আসছে 2y minus 2x divided by y minus x, y minus x y minus x কাটাকুটি করে আসছে 2, তাহলে আমার এটা মান কত বলেছিল, এটার মান কত হবে 2 হচ্ছে আমার এটার অ্যান্সার। নেক্সট আছে আমাদের পরের অঙ্কটা, এখানে x সমান এটা দেওয়া আছে y সমান এটা দেওয়া আছে, তাহলে x সমান দেওয়া আছে 1 প্লাস 3, তাই তো। তাহলে যদি 1/2 প্লাস 3 দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারি কোঅর্ডিনেশন করতে পারি, কোঅর্ডিনেশন করলে এটা কি করবো 2 মাইনাস 3 করবো, উপরে কি গুণ হবে 2 মাইনাস 3 দিয়ে গুণ হবে, তাহলে কত আসছে 2 মাইনাস রুট 3, আর 4 মাইনাস 3 হবে, তাহলে আমার অ্যাকচুয়ালি ভ্যালু কত আসছে 2 মাইনাস রুট 3। অনুরূপভাবে ওয়াই সমান দেওয়া আছে 2 মাইনাস রুট 3, এটা ভ্যালু কত হবে 2 প্লাস রুট 3, একই রকমভাবে কোঅর্ডিনেশন করে ভ্যালু হবে 2 প্লাস রুট 3, এটা হলো 2 মাইনাস রুট 3। তাহলে এখন আমরা যদি x প্লাস ওয়াই বের করি, x প্লাস ওয়াই করলে 2 প্লাস রুট 3, সরি x এর মান আছে 2 মাইনাস রুট 3 প্লাস 2 প্লাস রুট 3, তখন কত হচ্ছে 4, আবার x ওয়াই করলে কত আসছে এখানে 2 মাইনাস রুট 3 2 প্লাস রুট 3 হচ্ছে 4 মাইনাস 3 সমান আসছে এখানে আমার 1। তাহলে এখন আমার ভ্যালু বের করতে বলেছে এটা 1/1 প্লাস এক্স প্লাস 1/1 প্লাস ওয়াই, এটার ভ্যালু আমাকে এখানে বের করতে বলেছে।
এটা সমান কত? এটা সমান আমাকে দেখাতে হবে কি 1। এটার মানটা কত হচ্ছে? আমি যখন লসাগু করি এটা কত হবে? 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই, এটা হচ্ছে 1 প্লাস ওয়াই প্লাস 1 প্লাস এক্স, এটা হচ্ছে। তো এটা কত হচ্ছে? 2 প্লাস এক্স প্লাস ওয়াই, এটা কত হবে? 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই, তাই তো? তাহলে এটা ভ্যালু হবে 2 প্লাস 4, এটা হবে 1 প্লাস 4 প্লাস 1, 6, তাহলে 6 এখন কত হচ্ছে 1, এটার ভ্যালু কত হলো আমার 1। ভাঙনা সময় একটি কাঠের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 10 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। আবদ্ধ বাক্সের ভেতরে সমতলের ক্ষেত্রফল আছে 262 বর্গ সেন্টিমিটার। কাঠটি কত পুরু নির্ণয় করো। এটা কাঠটা কতটা পুরু? আচ্ছা, ধরলাম x সেন্টিমিটার পুরু, x সেন্টিমিটার পুরু ধরলাম। তাহলে একটা কাঠের ভেতরে যদি x সেন্টিমিটার পুরু হয়, তাহলে এটা যদি x সেন্টিমিটার পুরু হলে এরকম হচ্ছে, তাহলে কত কমছে? এইদিকে x কমছে তো, আর এইদিকেও x কমছে, এটা x কমছে, এদিকেও x কমছে, তাহলে কত হচ্ছে? 2x কমে যাচ্ছে। তাহলে যখন 10 সেন্টিমিটার এটা বাইরেরটা দৈর্ঘ্য হচ্ছে, এটা যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে ভেতরে দৈর্ঘ্য কত হবে? 10 মাইনাস 2x হবে, তাই তো? এত সেন্টিমিটার, তাহলে ভেতরের দিকে কত? 10 মাইনাস 2x সেন্টিমিটার। প্রস্থ কত হবে ভেতরের দিকে? মাইনাস 2x সেন্টিমিটার। উচ্চতা কত হবে? এত সেন্টিমিটার। সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 2 ইন্টু 10 মাইনাস 2x 9 মাইনাস 2x প্লাস 10 মাইনাস 2x 7 মাইনাস 2x প্লাস 9 মাইনাস 2x 7 মাইনাস 2x, এইটা এত বর্গ সেন্টিমিটার। তাহলে এই যে এইটা বেরোলো, এইটা সমান কত বলা আছে? এইটা সমান বলা আছে কত? 62 বলা আছে। বাইরের ভেতরে দিকে সমতলের ক্ষেত্রফল। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এটা গুণ করে যদি ক্যালকুলেশন করা হয়, আমার 10 মাইনাস 2x যদি কমন যায়, বা যদি আমরা এটা ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করে ভেতরে কি আসবে? আমার যেটা আসবে এখানে 12x স্কোয়ার মাইনাস 104x প্লাস 92 ইজিক্যাল টু 0। এখানে আছে মাঝে ক্যালকুলেশন আছে, তাহলে এটা আসছে 0। আর এখান থেকে আমি বলতে পারি যদি 3 কমন নিই, তাহলে কত হবে? 3x স্কোয়ার মাইনাস, সরি এখানে আবার 4x স্কোয়ার, কত কমন নিচ্ছে? 4 3 12, 4 4 2 8, আর 4 6 24, আচ্ছা 26 হচ্ছে, এটা হচ্ছে 4 23 92, 4 4 কমন নিচ্ছে, তাহলে এটা 3x স্কোয়ার 26x প্লাস কত আসছে 23 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো 26xকে আমাকে কত হবে? 3 থেকে 26 করতে হবে, 23 3 26, তাহলে 3x স্কোয়ার মাইনাস 23x, আচ্ছা এখানে হচ্ছে কত? 3x প্লাস 23 ইজিক্যাল টু 0। তাহলে অর এখানে আমরা কত পাবো? 3x মাইনাস 23, আচ্ছা x মাইনাস 1 ইজিক্যাল টু 0। তাহলে হয় x মাইনাস 1 ইজিক্যাল টু 0, x 1 1, আর x মাইনাস 23 ইজিক্যাল টু 0, x 1 23/3, এটা পেলাম আমরা।
তাহলে এইটা তো আমরা কি, এই যেটা বেরোচ্ছে এটা কত হয়েছে, 3/24 হয়ে যাচ্ছে, যেটা কি হচ্ছে 7-এর বেশি হয়ে যাচ্ছে, এই 7-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, হতে পারে কি হবে না। তাহলে আমরা এই মানটা নেবো। তাহলে কত অঙ্কটা পুরো কাটটি, এটা এই মানটা আমরা নেবো না। 4 মিটার ব্যাসে 56 মিটার লম্বা একটি লম্ববৃত্তাকার টানেল কাটতে গিয়ে যে পরিমাণ মাটি পাওয়া গেল তা দিয়ে 48 মিটার এত মিটার প্রস্থ বিশিষ্ট এত মিটার গভীরতা খাদে কত অংশ ভরাট করা যাবে। আচ্ছা, আমরা এটা ধরে নিলাম কি এক্স অংশ ভরাট করতে পারবো, ভরাট করা যাবে, তাই তো। তাহলে এখানে হবে এক্স ইন্টু 48 ইন্টু কত হচ্ছে 16.5 ইন্টু কি হচ্ছে 4 মিটার গভীর, কত অংশ করতে হচ্ছে। তাহলে সেটা দিয়ে কত হচ্ছে 22/7 এত মিটার ব্যাস বলেছে, ইন্টু 2 ইন্টু 2 ইন্টু করে পাই আর স্কোয়ার এইচ। তাহলে এটা যদি কাটাকুটি করি আমরা কত দাঁড়াবে, এটা হচ্ছে 10, তাই তো। তাহলে এখন কাটাকুটি করলে 2 2 4, আচ্ছা হচ্ছে 22 16 11, 8 2 16, এটা 3 11, 11 দিয়ে 22 যদি কাটি এটা হচ্ছে 11 11 11 5 55, 8 6 48, 8 7 6, 7 হচ্ছে না। আচ্ছা এই 7 কেটে যাচ্ছে, তখন পুরোটাই কেটে গেল, তাতে 56 হচ্ছে এখানে, 8 6 48, তাহলে 3 15 হচ্ছে 45 পাই আর স্কোয়ার এইচ। এখানে এটা 10 আছে, তাহলে যখন 10 আছে এখানে, তাহলে আমরা কি করতে পারছি, এটা 5 3 15, 5 2 10, তাহলে 9x ইজিক্যাল টু পাচ্ছি আমরা 2, এক্স ইজিক্যাল টু আমরা পাচ্ছি কত 9। তাহলে এত কত অংশ ভরাট করা যাবে, এত অংশ ভরাট করা যাবে, এটা হচ্ছে অ্যান্সার।